৩ মাস আগে শুরু করেছিলাম মাত্র ৭টা মুরগি দিয়ে। সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমার প্রায় ৫০টার মতো বর্তমান মুরগি আছে। তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি রিয়াজুল আছি বরিশাল এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যে আসলে আমি ঠিক কীভাবে আমার এই মাত্র 7টা মুরগি দিয়ে যাত্রা শুরু। এখন বর্তমানে মাত্র 2 মাসের মাথায় আমার এখন বাচ্চা বা ছোট মুরগিগুলো নিয়ে প্রায় 50টার কাছাকাছি আছে। আলহামদুলিল্লাহ রানিং ডিম পারতেছে এবং পাশাপাশি চলতেছে এখন নতুন করে উমে আছে, ডিম পারতেছে। তো আমি যখন শুরু করছিলাম তখন আসলে আমি একটা জব করতাম, তো সেখান থেকে আমার কোনো কারণে আসা হয়েছে। তো তারপর আসলাম বাড়িতে এসে আলহামদুলিল্লাহ কী করবো ভাবতে পাইতেছিলাম না। পরে আমার দোকান আছে, আমি দোকান শুরু করি এবং পাশাপাশি চিন্তা করছিলাম আমার একটা শখ, এবং আমি বাড়ি যখন ছিলাম তখনও চেষ্টা করছি কিছু করার, কিন্তু আসলে ওরকম হয়ে ওঠে না। তবে শখের বশ না, আসলে আমার পছন্দের তালিকায় হচ্ছে ফার্মিংটা 1 নম্বরে। তো আলহামদুলিল্লাহ যেই কথা সেই কাজ। আমি 7টা মুরগির আমি খুব সেফলি ডিমগুলো আসলে খুব ভালোভাবে সংরক্ষণ করছি। মুরগিগুলো বড় ছিল, তো আলহামদুলিল্লাহ প্রায় এখন 7টা মুরগি ছিল। তো সেখান থেকে একটা মোরগ বিক্রি করে ফেলি, আর 6টা মুরগি ছিল, সেখানে একটা মোরগ আর 5টা মুরগি। তো আলহামদুলিল্লাহ মোরগটা বড় আছে এখন মোটামুটি, আর একটা যেটা ছিল 2টা ছিল, তো একটা বিক্রি করে ফেলাইছি। তো এরপর শুরু করলাম যাত্রা কিভাবে কি করা যায়। তো আস্তে আস্তে চিন্তা ভাবনা করলাম কিছু মাটির সাজাল বলে আমাদের এখানে, হাজাল বা সাজাল জাতীয়, তো ওইটা দেওয়ার জন্য ওইটা তৈরি করি এবং ওরা ডিম পাড়তেছিল আলহামদুলিল্লাহ। পরে আমি দেই, সেখান থেকে প্রথম প্রায় 4টা মুরগি, একটা 7টা, পরে একটা 5টা, আর একটা 7টা, আরটা 5টা, এরকম করে বাচ্চা হয়েছিল। প্রায় মিলায়া প্রায় 30টার উপরে হয়েছিল মুরগি সব মিলে। এখন আলহামদুলিল্লাহ বড় মুরগি ওরা প্রায় 27টা আছে। তো আলহামদুলিল্লাহ। আর এই ছোট বাচ্চা অলরেডি 18টা একটার সাথে আছে, আর একটা উমে আছে অলরেডি। থেকে আসলে এখন 7 দিন 8 দিন হয়ে গেছে। তো এইভাবে চলতেছে। তো আলহামদুলিল্লাহ যেভাবে প্রসেসটা, অর্থাৎ আমি টার্গেট নিয়েছিলাম যে আমার এই যেটা আছে এটাকে ফ্যামিলিটা আপগ্রেড করবো। অর্থাৎ আমার চিন্তা হচ্ছে অন্ততপক্ষে ন্যূনতম 100 ডিম পাড়া মুরগি আমার থাকবে। তো যেই কথা সেই কাজ, সেখান থেকেই আসলে এখন চলমান আছে। তো আলহামদুলিল্লাহ 50টা মতো আছে এখন। তো এর মধ্যে দেখা যায় প্রায় 15 থেকে 20টার মতো আছে মোরগ। এখন পর্যন্ত সবগুলো বোঝা যাচ্ছে না। তো আর এগুলো সব প্রায় মুরগি রানিং। 2টা মুরগি এখন ডিম পারতেছে, অর্থাৎ ওইগুলো বাচ্চা করে আবার ডিম পাড়া শুরু করছে। তো এর মাঝে একটা মুরগিতে দেখা যায় ডিমগুলো অসাবধানতার কারণে হয় নাই, একটা বাচ্চা মাত্র ফুটাইছিল। তো এই কারণে ওই বাচ্চাটার ওইটার দেই নেই, ওটা আবার রানিং এখন ঘুরতেছে, ডিম পারবে। তো আলহামদুলিল্লাহ। তো এভাবে শুরু করছি, ইনশাল্লাহ হয়তো আগামী দেখা যায় 6 মাসের মধ্যে আমার একটা ভালো একটা প্রফিটেবল একটা দিক আসতে পারে। তো আপনারা যারা ফার্মিং করার ইচ্ছা আছেন তারা শুরু করতে পারেন। তবে হ্যাঁ, এখন বর্তমানে মহামারীর একটা আকার ধারণ করছে, বার্ড ফ্লু বা বিভিন্ন রোগগুলো আসতেছে, ভাইরাসগুলো। এখান থেকে খুব সাবধান, এবং মুরগি কিনলেও এখন খুব সাবধানতা অবলম্বন করে কিনা উচিত। আমি মনে করি এখন মার্চ মাস, তো মার্চ মাসটা শেষ হচ্ছে, আজকের শেষ দিন। তো এপ্রিল মাসটা শেষ হওয়ার পরে কেনাটা সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি, কারণ এখন চারিদিকে ভাইরাস রোগ আক্রান্ত। এরপর আসলে আরও একটা মাস মোটামুটি এরকম যাবে। তো এরপর দেখা যায় মুরগিগুলো মোটামুটি যেগুলো থাকবে ওগুলো সুস্থ থাকবে, এবং ওগুলো দেখা যায় ওইটা কিনা বেটার হবে। আর যাদের আছে, যেমন আমার আছে, আমি আসলে তো এরকম বিক্রি করব না এখন। আমি হয়তো আরও দেখা যায় রানিং চলতেছে, ওরা সুস্থ আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো আমি চেষ্টা করতেছি পরিষ্কার রাখার জন্য, খুব সুন্দরভাবে ফার্মটিকে ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে পরিষ্কার করার জন্য চেষ্টা করতেছি। প্রায় প্রত্যেকটা দিনই আমি সবগুলো পাত্র, খাবার পাত্র সবগুলো পরিষ্কার করতেছি ইনশাল্লাহ। এভাবে করতেছি। এছাড়া জীবাণুনাশক ব্যবহার করতেছি, এছাড়া ওদের খাবারের প্রতি খুব যত্ন নিতেছি,
এবং সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে আসলে একটা পরামর্শ পাইছিলাম এক ভাইয়ের কাছ থেকে, ফার্মেসির। উনি যদিও ওনার বড় ডাক্তারদের সাথে যোগাযোগ আছে। আমাদের কৃষি যে বিষয়গুলো আসলে প্রাণী সম্পদ, ওইখানে গেলে তো ওদের পরামর্শ তেমন পাওয়া যায় না। আর বিষয়টা হচ্ছে সরকারি মানেই সমস্যা। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ আমি ওনার কাছ থেকে পরামর্শটা নিয়েছিলাম। উনি আমার একটা ভালো পরামর্শ দিচ্ছে যে মুরগিগুলোকে আসলে জালের ভিতরে রাখতে, একটা খুব সুন্দরভাবে সূক্ষ্ম অনেকটা মশারির মতো। বলছিলাম আমার নতুন মশারি কিনতে, তো আমাদের পুরান কিছু মশারি ছিল, এগুলো আমি মেরামত করে ব্যবহার করতেছি। এছাড়া কিছু পাতলা নেট আছে, 70 টাকার মতো গজ করে নিত, ওইটা আমি কিছু কিনে আনছি, ওইটা দিয়ে কিছু খাঁচা বানাইছি। আমার চ্যানেলে দেয়া আছে ভিডিও যে আসলে আমি কিভাবে একটা খাঁচা বানাইলাম। তো আলহামদুলিল্লাহ ওইটার মাধ্যমে রাখা হয় এবং এটা খুব ঢাকা থাকে, ওর ভিতরে মশা মাছি বা পোকামাকড় কোনো কিছুই ঢুকতে পারে না। তো ওইভাবে করে বানাই রাখছি যাতে খুব সহজে আসলে কোনো পোকামাকড় ভাইরাস আক্রান্ত না করতে পারে। আসলে মশার মাধ্যমে দেখা যায় মুরগির বারোয়ানি রোগ হয়, যেটা আসলে বোঝা যায় না। তো আমি আলহামদুলিল্লাহ এটা ব্যবহার করতেছি। আলহামদুলিল্লাহ আমার খামার ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে চলতেছে, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। দেখা যায় হয়তো আমি এভাবে চলতে থাকলে হয়তো আল্লাহ যদি রহমত করে, আল্লাহর উছিলায় হয়তো বা দেখা যায় হয়তো খুব শীঘ্রই আমি ভালো একটা প্রফিট করতে পারবো বা একটা ভালো সফলতা নিয়ে সবার সামনে হাজির হতে পারবো। এবার আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।